বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারী সকল সমন্বয়ক ও সম্পৃক্ত সকল সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একজন অভিভাবক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসেবে আমি কিছু বক্তব্য উপস্থাপন করছি। বিনা ভোটে, নিশিরাতের ভোটে, সর্বোপরি ডামি নির্বাচনের মাধ্যমে সর্বকালের সর্বনিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা 2008 সাল থেকে টানা প্রায় 17 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় জগদ্দল পাথরের মতো চেপে বসে বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। হামলা, মামলা, গুম, খুন করে দেশকে নৈরাজ্যের গভীর অন্ধকারে ফেলেছে। ঘোর অমানিসায় সমগ্র জাতি আচ্ছন্ন। সাংবাদিক সহ বিরোধী ভিন্নমতের হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। দেশের অর্থনীতি ও রাজস্বকে লুটপাট করে জিরোতে নিয়ে এসেছে, শূন্যের কোঠায় নামিয়ে ফেলেছে। বিচার বিভাগকে নিজের শাড়ির আঁচলে বন্দী করে ফেলেছে। প্রশাসনকে নিজের কেনা গোলামের মতো ব্যবহার করেছে। এমনই এক কঠিন সংকটময় মুহূর্তে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবতারণা ঘটে। কোটা সংস্কারের মতো এক অতীব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের পরিচালিত লড়াইয়ের সিঁড়ি বেয়ে শেখ হাসিনার মতো এক শতাব্দীকালের নিকৃষ্ট স্বৈর শাসনের পতন ঘটে। মুজিব পরিবারের দুঃশাসনের অবসান হয়। তাসের ঘরের মতো ভেঙে চুরমার হলো হাসিনার কালো অধ্যায়। এর সকল কৃতিত্ব আপনাদের সকল ছাত্রছাত্রীর, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সর্বস্তরের ছাত্রছাত্রীদের এই কৃতিত্ব। তাই আমি একজন অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসেবে আপনাদেরকে এবং সকল ছাত্রছাত্রীকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জাতির এই মহেন্দ্রক্ষণে এসে আপনারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন বিধায় আপনাদের অনন্য এই অবদান বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে, অনুকরণীয় হয়ে থাকবে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, আইনজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষকে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রেরণা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন। আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আমেরিকা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, দুবাই, ওমান, সৌদি আরব, কলিকাতা, পশ্চিমবঙ্গের সেই সব ভাই বোনদেরকে যারা রেমিটেন্স আন্দোলন ও সভা সমাবেশ করে বাংলাদেশের ছাত্রছাত্রীদের আন্দোলনকে আরও অনুপ্রাণিত করেছেন, শানিত করেছেন, উজ্জীবিত করেছেন। সেই সাথে আমি দুবাই সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, যেসব প্রবাসী বাংলাদেশিকে আপনারা জেল দিয়েছেন, সাজা দিয়েছেন আপনাদের দেশের আইন ভঙ্গের কারণে, দয়া করে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে, বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে কাজ করার সুযোগ দিন
বাংলাদেশে তাদের পরিবার পরিজনকে সাহায্য সহযোগিতা যেন অব্যাহত রাখতে পারে সেই সুযোগ দিন। আমি পাশাপাশি সবার প্রতি অনুরোধ করব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে আন্দোলন হলো কোটা সংস্কারের, এই আন্দোলনে সফলতা এসেছে, এ কথা সত্য। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন ব্যানার নামটি যেহেতু বৈষম্য বিরোধী, সেহেতু বৈষম্য যেন আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনের সর্বক্ষেত্র থেকে দূর হয়ে যায়। দেশের সর্বক্ষেত্রে বৈষম্যকে দূর করে সকলের সমতা এনে সকলকে সমান সুযোগ সুবিধা দিয়ে যেন মানুষ তাদের মৌলিক চাহিদা মিটিয়ে জীবনযাপন করতে পারে স্বাচ্ছন্দ্যরূপে, দেশ গড়ায়, জাতি পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে। এই ছাত্র আন্দোলনকারীদের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যেভাবে নিঃস্বার্থভাবে প্রবল দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে, তেমনিভাবে সমাজের সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় জীবনে বৈষম্যহীন এক সমাজ ব্যবস্থা, এক রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলে আমরা যেন এক নতুন বাংলাদেশ মানুষকে উপহার দিতে পারি, জাতিকে উপহার দিতে পারি। সেই প্রত্যয় নিয়ে, সেই অঙ্গীকার নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।